নমস্কার, গুড মর্নিং টু অল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তা 23 তারিখ মুক্তিপ্রাপ্ত 3টে বাংলা সিনেমা ব্রহ্মার্জুন, চন্দ্রবিন্দু, অঙ্ক কি কঠিন বক্স অফিসে কীরকম কী পারফর্ম করলো, কত কী কালেকশন রিপোর্ট উঠে আসলো এবং এই কালেকশানটা আপনাদেরকে যে আমি বলবো এটা কিন্তু ন্যাশনাল প্লেক্স কালেকশান, এর মধ্যে কিন্তু সিঙ্গেল স্ক্রিন নেই। সেটায় যাওয়ার আগে কতগুলো কথা বলবো, সেগুলো আপনাদের জন্য এবং কিছু মানুষের উদ্দেশ্যে। যখনই কোনো কাজের টিজার বা ট্রেলার আসে, আমরা তো অনেক কন্টেন্ট কনজিউম করি এবং আমাদের একটা টার্গেট থাকে যখনই যেই সিনেমার ট্রেলার বা টিজার আসবে সেইটাকে নিয়ে একটা বিচার করা। সেখানে কোন নায়ক থাকছে বা সেটার কোন প্রোডাকশান থেকে আসছে এটা কিন্তু আমরা বিচার করি না, যে এই প্রোডাকশান থেকে আসছে মানে একটা বিরাট ভালো কাজ হবে, এই নায়ক আছে মানে একটা ব্যাপক কাজ হবে, এটা কিন্তু না। এটা কিন্তু আগে বুঝতে হবে, কন্টেন্ট হচ্ছে মাই বাপ, কন্টেন্টের ওপরে কিচ্ছু নেই। কন্টেন্ট যদি তোমার ভালো হয়, পাবলিক পয়সা খরচা করে 50 টাকা দিয়েও খরচা করে তোমার সিনেমা দেখবে, মাল্টিপ্লেক্সে 350 টাকা 600 টাকা খরচা করেও কিন্তু তোমার সিনেমা দেখবে। এটা বলছিলাম তোমাদেরকে, এই ট্রেলার বা টিজার যখনই আসে না, সেটা দেখলে বোঝা যায় যে এই ট্রেলারটা অ্যাকচুয়ালি ভালো না একদমই খাঁজা কাজ, এবং সেই কাজগুলো দেখে না অ্যাকচুয়ালি কেন পয়সা খরচা করবো এবং আপনারাই বা কেন পয়সা খরচা করবেন, তাই না? তা ওইগুলো তার গেলামই না। তা প্রথমেই যদি চলে আসি ব্রহ্মার্জুন নিয়ে, ব্রহ্মার্জুন যখনই ট্রেলার এসেছিলো আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম, চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারেন, যে অনেকে তো নানা রকম কথা লেখে যে হ্যাঁ হেভি হয়েছে, রোহন অনিন্দ আছে, দেখতে যাব, এরকম একটা বাংলায় মাস কমার্শিয়াল সিনেমা, হেভি হবে, লোক ভর্তি করে দেখতে যাবো। আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম, ভিডিওতে যে সমস্ত মানুষজন কমেন্ট করে তার মধ্যে যদি 50% লোকও যদি সিনেমা হলে যায়, তাহলে সিনেমার এই দশা হয় না। তা ব্রহ্মার্জুন যা রিপোর্ট বলছে, এই বিগত 7-8 দিনে ব্রহ্মার্জুন 1 লাখ টাকা তাদের ঘরে আনতে পেরেছে। ওকে, আবার এই সিনেমা নেই এত পোস্টার, এত বিল্ড আপ, এত চর্চা, আরে তোমার তো কন্টেন্টই খাজা, তাই না? তারপরে এবার এটার আবার পার্ট 2 আসবে, যাই হোক এটা বাদ গেল। তারপরে চলে আসলো চন্দ্রবিন্দু। তা চন্দ্রবিন্দু দেখো, প্রথম কথা হচ্ছে এসকে মুভিস, মানুষ আগে এসকে মুভিসের বহু ভালো ভালো কাজ দেখেছে, কেন এসকে মুভিস এতটা পড়ে গেল, এসকে মুভিসের মান এতটা নিচে চলে আসলো? ওকে, আর এসকে মুভিস বরাবরই চেষ্টা করে, তারা মোটামুটি একটা সময় তারা 6-7 মাস লন্ডনে চলে যায়, তাদের ওখানে চেনা পরিচিতি আছে, ওখানে দেখবেন তারা কিছু সংখ্যক আর্টিস্টদেরই নিয়ে যায়। ওকে, আর্টিস্টদের নিয়ে তারাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই আর্টিস্টদের দিয়েই কিন্তু একটার পর একটা কাজ নিয়ে আসবে। আপনারা যদি ভালো করে দেখেন, এই যে ঋত্বিক চক্রবর্তী, তারপরে ধরুন এই যে অঙ্কুশ, তারপরে হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, তারপরে হচ্ছে সাহেব। ওকে, এই সাহেব তো অ্যাকচুয়ালি সিনেমায় তো চান্সই পায় না, সিরিয়ালেও চান্স পায় না, কিন্তু এসকে মুভিসে গিয়ে আবার সিনেমা করছে। তারপরে সিরিয়ালের কয়েকজন মুখ আছে যারা দেখবেন এসকে মুভিসের এই যে পরবর্তী যে কাজগুলো আছে, দেখবেন সব ঘুরিয়ে ফিরে কাজ আসছে, এবং এদের একটা টার্গেট থাকে যে এদের যেহেতু একটা ডিজিটাল রাইটসের একটা ব্যাপার আছে, তা সেখান থেকে একটা ভালো টাকা এসে যায়, এবং সিনেমা হলে কি পারফর্ম করলো না করলো ওদের কিছু একটা যায় আসে না। তা চন্দ্রবিন্দু এই কয়েকদিনের মধ্যে যে কালেকশন রিপোর্টটা উঠে এসেছে চন্দ্রবিন্দুর, সেটা হচ্ছে 6 লক্ষ। ওকে, তা সিঙ্গেল স্ক্রিন যেহেতু নেই সুতরাং বলতে পারবো না। এবার চলে আসি জেনুইন কন্টেন্ট নিয়ে, অঙ্ক কি কঠিন। ঠিক আছে, জেনুইন কন্টেন্ট কোন ভিত্তিতে বললাম, দেখুন আমি কিন্তু সিনেমাটা দেখিনি, ট্রেলারটা কিন্তু আমি দেখেছি, আমার কিন্তু ভালো লেগেছে, এবং এত লোকের পজিটিভ রেসপন্স যারা যারা অঙ্ক কি কঠিন দেখেছেন। গতকাল আমি সোনারকেল্লায় যক্ষের ধন দেখতে যাই কল্যাণীতে সঙ্গমে, তা সঙ্গম যেহেতু আমার কাছে সিনেমা হল, ওখানে গিয়ে আমি বলি যে আপনারা এই সিনেমাটা চালাননি কেন, কলকাতায় তো ভালো রেসপন্স আছে, এই সিনেমাটা চালান একটা অন্তত শো দিন। তারপর বলছে আমাদের সাথে একটু কথা বলতে হবে। আমি বললাম ঠিক আছে চালান। এইবার অঙ্ক কি কঠিন কেন একটা ভালো কন্টেন্ট, দেখুন অঙ্ক কি কঠিন নিয়ে যারা যারা রিভিউ করেছে ট্রেলারটা নিয়ে স্পেশালি, তারা কিন্তু প্রত্যেকে জেনুইন রিভিউ দিয়েছে যে কাজটা কিন্তু প্রমিসিং লাগছে, এবং যারা যারা সিনেমা দেখার পর যারা যারা রিভিউ করেছেন আপনারা তাদের গিয়ে রিভিউ চেক আউট করুন, যেই চ্যানেলগুলো বলছি, ইটস রিভিউ টাইম এই চ্যানেলটা আছে, তারপর হচ্ছে দ্য ফিল্মি স্টুডেন্টস মানে হচ্ছে স্বর্ণজ্যোতি চ্যানেল, ওর চ্যানেলটা গিয়ে চেক আউট করেন, ও মনে হয় অঙ্ক কি কঠিন দেখে এসেছে। রিসেন্টলি দেখলাম স্বর্ণজ্যোতি ওই অঙ্ক কি কঠিনের একজন স্টার কাস্ট আছে তার সাথেও কিন্তু ইন্টারভিউ করেছেন,
তা আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কাজটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। লোকে তো এমনি, এমনি সিনেমা হলে টাকা খরচা করে দেখতে যাচ্ছে না। এবার শেষমেশ একটা কথাই বলবো যে অঙ্ক কি কঠিন কত কালেকশন করলো। অঙ্ক কি কঠিন এই কয়েকদিনে যেটা রিপোর্ট বলছে 12 লক্ষ। তা বুঝতে পেরেছেন? এখানে কিন্তু বড় বড় স্টার মাথা কিচ্ছু নেই। তাহলে কি আছে? কন্টেন্ট আছে। ওই 3টে খুদে খুদে বাচ্চা একেবারে ল্যাং মেরে ফেলে দিয়েছে এদেরকে। ল্যাং মেরে ফেলে দিয়েছে। তা শেষমেশ কি দাঁড়ালো? কন্টেন্টই হচ্ছে বাপ, এর ওপর আর কিচ্ছু নেই। কন্টেন্ট যদি ভালো হয় লোকে সিনেমা হলে পয়সা খরচা করে সিনেমা দেখবে। কন্টেন্ট যদি খাজা হয় তুমি যত বড়ই হুনু হোক না কেন লোকে তোমার মুখের উপর থুতু ছেটাবে। ওকে, বোঝানো গেল? তা তোমাদের 3টে সিনেমার এক্সপিরিয়েন্স কি তোমরা শেয়ার করতে পারো, তোমাদের মতামত জানাতে পারো, যদি তোমরা তোমাদের পয়সা খরচা করে এই সিনেমাগুলো দেখে থেকো। এবং সো কল্ড যাদের রিভিউ শুনে তোমাদের মনে হয়েছে হ্যাঁ এ চ্যানেল থেকে যখন এসেছে তার মানে সিনেমাটা ভালোই হয়েছে, তারপরে গিয়ে সিনেমা হলে গিয়ে তোমরা আবার ধোকা খেয়ে গেছো। তা যাই হোক, আর কিছু বলার নেই। এবার অন্তত চোখটা খোলার চেষ্টা করো। চলো আজকে এখানেই শেষ করছি। বাই।